হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো টিএসপি অর্থাৎ টেক্সট সলিউশন প্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের টপিক হচ্ছে কীভাবে একটি ফেসবুক আইডি পার্মানেন্ট ডিলিট করতে হয়। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। টেনে দেখলে হয়তো নাও বুঝতে পারেন। তো শুরু করা যাক। তো প্রথমে আমাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপস ওপেন করার পর এই যে এখানে থ্রি আইকন দেখতে পাচ্ছেন, এখানে যাবেন। আমাদের এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করতে হবে। করার পর সেটিংয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পার্সোনাল ডিটেলস এখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর এই যে এখানে পার্সোনাল ডিটেলস বলে একটা লেখা আসছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে ডিরেক্টিভ অ্যান্ড ডিলিট একটা অপশন আছে, লেখা আছে এখানে, আপনারা দেখলে বুঝবেন। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের আইডিটি দেখাচ্ছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডিরেক্টিভ দেখাচ্ছে, ডিলিটও দেখাচ্ছে। তো আমরা যেহেতু আইডিটা পার্মানেন্ট ডিলিট করে দেব, তার জন্য আমাদের ডিলিট অপশনে সিলেক্ট করতে হবে। ডিলিট অপশন সিলেক্ট করার পর কন্টিনিউ ক্লিক করতে হবে। তো এখানে আমরা এটা সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করব। তো স্ক্রল ডাউন করে কন্টিনিউতে ক্লিক করব আবার। দেন এখানে পাসওয়ার্ডটা দিব। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আমাদের পাসওয়ার্ডটি দেওয়া শেষ। এখন আমরা পাসওয়ার্ডটি দিয়ে কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টগুলোটা ডিলিট হয়ে গেছে। তো অ্যাকাউন্ট ডিলিট হতে 1 মাস সময় লাগবে। এরপর যদি আপনাদের মন হয় যে অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভ করবেন, তাহলে নেক্সট ভিডিওতে দেখতে পারবেন 30 দিনের মধ্যে কীভাবে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমাদের অ্যাকাউন্টটি পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে। তো নেক্সট ভিডিও আসবে এখানে কীভাবে 30 দিনের মধ্যে পার্মানেন্ট ডিলিট হয়ে যাওয়া অ্যাকাউন্ট রিকভারি করতে হয়। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে জানিয়ে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে চলে যায়।